যে সবার কেস আমার বস মানে স্যার স্যারই ডিল করে। এই যে আমাদের স্যার চলে আসছে, স্যার বসেন বসেন। বস স্যার নবাব স্যার আসসালামু আলাইকুম। বস 11 মার্ডার কেসের রায় হবে আজ। একটা পার্টি দিতে হবে। পাঠিয়ে দেবে মানে বস? বুঝলাম না ঠিক। তাই তো কোনো হয়নি বস। সো হোয়াট? এই সমস্ত মার্ডার ফার্ডার কেস নবাবের কাছে ডাল ভাত, তুমি জানো না? এই নবাব এলএলবি কে হারতে দেখেছো কখনো? প্রশ্নই ওঠে না। বস উনি আমার শ্বশুর। না শ্বশুর না, মানে শ্বশুর বাড়ির লোক। মার্ডার নাকি ধর্ষণ? না বস, তেমন কিছু করে নাই। উনার একটা জমি উদ্ধার করে দিতে। বস, এত ছোটখাটো ব্যাপার আমাকে বলতে হবে? এই নবাব এলএলবি সামান্য জমি জমার ব্যাপারে আদালতে দাঁড়াবে? রাবিশ। এটা তো আমার 36 নম্বর অ্যাসিস্ট্যান্ট কিরমিনেই পারে। কিরমিনে, ইয়েস স্যার। ওনার এলাকায় যত হাঙ্কি পাঙ্কি আছে সবাইকে ফোন দাও। সবাইকে আমার কথা বলো। ওকে স্যার। দুদিনের মধ্যে ওনার জায়গা খালি করার ব্যবস্থা করো। ঠিক আছে। যদি এতেও কাজ না হয়, ব্যাপারটা আমি দেখব। জি স্যার, আমি এক্ষুনি করতেছি স্যার। স্যার সামান্য কিছু চা পানি খাবেন? আপনার কষ্ট হলে টাকাটা নিয়ে যান। টাকা পয়সা কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমি এত ছোটখাটো কেসের টাকা নিজের পকেটে রাখি না। মানুষকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারলেই আমি সন্তুষ্ট। ঠিক আছে। কামাই যাবো, যান যান আসসালামু আলাইকুম। যান যান। মাল দে। টাকা রে। বস রিয়েলি একটা লাকি ডে বস। হ্যাঁ বাট আই এম নট হ্যাপি। এই সমস্ত খুচরো সমাজসেবা দিয়ে আমার চলবে না। আরো বড় কিছু পেতে হলে জাতির বিবেককে নাড়া দিতে হবে। রাইট বস রাইট। লোডশেডিং বস সব রেডি তো? জি বস। চল। স্যার আমাদের নেক্সট কেসের ফাইলটা কি রেডি করবো? স্যার, আপনি কি মনে করেন আপনার এই বিজয়ের মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো? দেশে তো ন্যায় বিচার অলরেডি প্রতিষ্ঠিত আছে, এখানে নতুন করে প্রতিষ্ঠা করার তো কিছু নেই। স্যার কিন্তু অনেকেই মনে করছেন আপনি অন্যায়ভাবে মামলাটা জিতেছেন। আমার কাজ হচ্ছে আমার ক্লায়েন্টকে সেভ করা। হার জিত ডাজন্ট ম্যাটার টু মি অ্যাট অল। আর ন্যায় অন্যায় এটা তো ডিসাইড করবে কোর্ট। আজকে তাহলে যুক্তি আর আইনের ধারার কাছে হেরে গেল না সত্য? সত্য যদি ভেতর বাহির নিংড়ানো না হয় তাহলে তো এটা নিয়ে কথা বলা মুশকিল। আমি স্যার, আর কথা একটা বলতে কোশ্চেন পারছি না। স্যার, প্লিজ। না না না, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যুক্তি আর আইনের ধারা দিয়ে যখন সৃষ্টের দমন আর দুষ্টের পালন হয় তখন তো এমনই ঘটবে। আর আইনের চোখ তখনও বাধাই থাকে। না না, আমি এই বিচার মানি না। আমার সব শেষ। আমি আর এই জীবন রাখুম না। না না, আমি কালো পোশাকটা বিশ্বাস করি না। এই পোশাকই আপনাদের চোখে একটা কালো পর্দা পরে রাখছে। সত্য মিথ্যা আপনারা বুঝেন না। না ভাই, সবাই আজহার সাহেবের মতো অন্ধ না। আপনি আমাকে বিশ্বাস করুন। কি পারফরম্যান্স বস, হ্যাঁ দেখছস না? আর বসের ফিট করা লোকটা সেই অ্যাক্টিং করতেছে, আর আঙ্গবাদে তো জবাবই নাই। আরে আমগো বস্তু উঠে গেল। হাই হাই হাই, এটা কি করতেছো? এটা তো পানি না। তো কি মানে তো কি শরবত নাকি? শোন বেটা, এই কিরমানি শুধু হাওয়া খেয়ে এত বড় হয় নাই, বুঝছস? কোনটা পানি কোনটা পেট্রোল সেটা দেখা বোঝার ক্ষমতা এই কিরমানির আছে। হাই হাই হাই, এটা তুমি কি করলা? দেখছো তুমি আমি হাওয়াই বড় হইছো না। এই নি এটা পানি না পেট্রোল? হ্যাঁ নাক কি তুমি চাঁদের সাথে কইছো? বুঝো না তুমি? আমি তো দেখমুই। আরে ভাই ভাই আগো কাম তো হয় না। ভাই ভাই প্লিজ এই কাজটা করবেন না। একবার আপনার পরিবারের কথা ভাবুন। আর আমি তো আছি। তাইলে বসে যেটা নিয়ে খেলতেছে তাইলে এটা তো পেট্রোল। শান্ত হন ভাই, শান্ত হন। আপনার কেস আমি বিনা পয়সায় লড়ে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না। এই নিয়ে যাও ওনাকে। যাও যাও যাও। সত্যি আপনার দুঃসাহস দেখে আমরা অবাক। আপনার নাম কি? নবাব, নবাব এলএলবি। আজকাল আপনার মতো মানবপ্রেমী লোক সত্যি খুব কম দেখা যায়। সত্যি কি আপনি লোকটার জন্য আইনি লড়াই করবেন? অবশ্যই লড়বো। সবকিছু টাকা দিয়ে কেনা গেলেও এই নবাব এলএলবির সততাকে টাকা দিয়ে কেনা যায় না। তোর কিন্তু আমি চিরা ফেলাবো। চল তোর দেন। কিরে, অ্যাক্টিং কেমন করলাম? ভালো ভালো। হাপ, শুধু ভালো? আরে জাতির সামনে যে ডায়লগ দিলাম তাতে তো আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার কথা। কিরে, পেট্রোলের গন্ধ পাচ্ছি কোত্থেকে?
তুই কি আজকাল পানের সাথে পেট্রোল খাওয়া শুরু করলি নাকি? বস, আপনার শরীর থেকেই পাইতেছেন। মানে বস বড় একটা মিস্টেক করে ফেলাইছি বস, ওই লোকেরা সত্যি সত্যি পানির বদলে পেট্রোল দিয়ে ফেলাইছি। আরে বস, আপু আপু সারা দিন শুয়ে থাকে। আয়া পড়তো। আরে ভয় পাচ্ছিস কেন? আমিই তো অন্ধকার করে রাখছে একদম। এইভাবে মানুষ থাকতে পারে? কবরস্থান বানায় রাখছে রুমটাকে। শুভ্রা, তুমি এমন ভাবে ভেঙে পড়ছো কেন? আমরা তো আছি না, দেখে নিও, সব ঠিক হয়ে যাবে। তুমি আবার নতুন করে শুরু করবে। শুরু তো তোকে করতেই হবে। আবার ফিরে যাবি তোর স্টুডিওতে। হুম। তুই আবার বলে উঠবি, হ্যালো লিসেনার। হ্যালো লিসেনার্স, আমি আরজে শুভ্রা। আমি আরজে শুভ্রা। আজ এসেছি আপনাদের মাইন্ড চেঞ্জ করতে। প্রতিদিনের মতো আবারও চলে এলাম তোমাদের কাছে তোমাদের ফেভারিট শো চেঞ্জ ইওর মাইন্ড নিয়ে। আজ কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি কার না ভালো লাগে বলো? আমার তো বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। তোমরা যারা মনের মধ্যে বিষণ্ণতা নিয়ে ঘরে বসে আছো, চলো না একটু ভিজে আসি, আর এই বৃষ্টি ভেজাকে আরেকটু আনন্দময় করতে তোমাদের জন্য আমার ফেভারিট বৃষ্টির গান। সত্যি বলছি, দেখো আবার সব ঠিক হয়ে যাবে। আমরা রিক্সায় করে ঘুরে বেড়াবো, একসাথে চা খাবো, তুমি রেডিও স্টেশনে যাবে। তুমি আমার চেম্বারে কি করছো? লোডশেডিং কিনবারে তোরা একটা কথা বলে না, দুই গলা দুটা বসাই দি। এমন একটা ভাব করছে যে তোমাকে রেপ করতে এসেছি। করতেও পারো, জাতি জানে আমার মতো ছেলেরা তোমার মতো মেয়ের কাছে কত অসহায়। ওরে আমার অসহায়, শোনো, তোমার উপকার করার জন্যই এসেছি, বুঝছো? তুমি মিডিয়ার সামনে আজহার স্যারকে নিয়ে কেন উল্টাপাল্টা কথা বলেছো? স্যার যে তোমার নামে সমিতিতে তোমার লাইসেন্স বাতিল করার জন্য যাচ্ছিল, কি হতো তখন? আমি তো আজকে বুঝে শুনে ম্যানেজ করেছি, বাট আজই লাস্ট, আমি আর পারবো না, ঠিক আছে? বললেই হলো, আমার লাইসেন্স বাতিল করা অত সোজা না। ও ঠিক আছে, তাহলে আমি স্যারকে যেটা বলে দিচ্ছি। হ্যাঁ, আরে বাবা, আমি তো দুষ্টুমি করেছি। আমিও মজা করেই স্যারকে বলে দেব, ঠিক আছে? সে কি, তুমি তো দেখি জামাই শ্বশুরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিচ্ছ। এই, তোমার কি লজ্জা করে না? আমার বাবার 18 নাম্বার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা নেই তোমার। উনি আসছে স্বপ্ন দেখাতে। হ্যাঁ, স্বপ্ন যদি নিজে থেকেই দেখা দেয়, তবে দেখতে দোষের কি? যাই, আমি বাবাকে তোমার লাইসেন্স বাতিল করার অ্যাপ্লিকেশনটা লিখে দিই। বাবা, একটা ঘটনার জন্য জীবন থেমে যায় না। আর তুই এত কেন ভেঙে পড়ছিস মা? আমরা তো আছি তোর সাথে। আশিসের মতো সোনার টুকরো ছেলে আছে তোর সাথে। আর জীবনকে থামিয়ে দেওয়ার সাধ্য কারণেই মা। আয় আপু, তুই না আমার একটা ডান্স দিতে চাইছিলি? দাঁড়া। শহরের অসহায় কর্মজীবী নারীদের পাশে দাঁড়ালেন বাসার পরিবার। ঢাকায় আজ উদ্বোধন করলেন স্বল্প মূল্যের মহিলা হোস্টেল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল নামমাত্র ভাড়ায় কর্মজীবী মহিলাদের জন্য একটা হোস্টেল করব। আজ সেই ইচ্ছা মাত্র 3,000 টাকায় 1 মাস থাকা খাওয়ার সুবিধা। আপু,
থাকো। এই আপু 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 দরজাটা খোল প্লিজ, মা অসুস্থ হয়ে পড়ছে। আন্টি আপু মা 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 কি করব মা? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে অবভিয়াসলি। মাগো মা, ও মাগো, আমাদের কথা একটু ভাব, তোর এই ছোট বোনের কথা একটু ভাব, এই পরিবারের মান সম্মানের কথা একটু ভাব মা। আমি এভাবে বাঁচতে পারবো না, হয়তো আমাকে প্রতিবাদ করতে দাও, নাহলে একেবারে মরে যেতে দাও। তুমি যা বলছো একদম ঠিক, কিন্তু সিচুয়েশনটা যে আমাদের হাতে নেই। তুমি প্লিজ এমন কিছু করো না যাতে আমাদের সবার স্বপ্নগুলো ভেঙে যায়। তুমি ভালো করে জানো ওরা কতটুকু ক্ষমতাবান, আমরা ওদের ক্ষমতার সামনে দাঁড়াতে পারবো না। ওদের ক্ষমতার উৎস কোথায়? আমাদের নীরবতায়। আমরা নীরব থাকি দেখে ওরা সবকিছু গ্র্যান্টেড হিসাবে নিয়ে নেয়। আজকে যদি আমি চুপ থাকি, তাহলে কালকে আমার বোনের সাথে সেম হতে পারে। ঠিক আছে, আমি তোমার সাথে অ্যাগ্রি করছি, কিন্তু কনসিকোয়েন্সের কথা ভাবো প্লিজ। কোন কনসিকুয়েন্সের কথা বলছো? এই ধরো পাড়া মহল্লা, তুমি যেখানেই যাবে মানুষ তোমার দিকে বাঁকা চোখে তাকাবে। সোসাইটিতে তোমার কোনো ভ্যালু থাকবে না। সোশ্যাল মিডিয়াতে সবাই তোমাকে নিয়ে নানান আজে বাজে কথা বলবে। আর মোরওভার হয়তো মা আমাদের বিয়েটা ভেঙে দিতে পারে। তাহলে তুমি বলতে চাচ্ছ সোসাইটি সোশ্যাল মিডিয়ার কারণে আমি অন্যায় মেনে নেব? সেটা একটা অন্যায় হবে না? যা হয়েছে আমার সাথে তা তো আমাদের বিয়ের পরেও হতে পারত। তখন কি তোমার বাবা মা তোমার আমার ডিভোর্স করে দিত? তুমি যেভাবে আমার পাশে আছো, এই সমাজে কোনো ছেলে থাকতো না। আমি তোমাকে সেটার জন্য অনেক রেসপেক্ট করি, আর এই রেসপেক্টটা নষ্ট হোক আমি সেটা চাই না। আন্টি আমি দেখছি। তোমাকে আমি বললাম লাউ শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতে, করনি কেন? হ্যাঁ স্যার, এজন্যই বলে মায়ের হাতের রান্না বউকে দিয়ে হবে না। স্যার সারাদিন তো থাকো শুধু মেকআপ আর টিকটক নিয়ে, আর স্বামীর টাকা কিভাবে নষ্ট করা যায় সেই ধান্দায় থাকো। এই শোনো, গতকাল কিন্তু তোমাকে 50,000 টাকা দিয়েছি। স্যার এই মাসে আর কোনো টাকা দিতে পারবো না। কি টাকা দিতে না পারলে বাড়ি চলে যাবে? বাপের বাড়ি? গুড, ভেরি গুড। স্যার আমরা একটা মামলা করতে আসছি, আপনি কি আমার কথা শুনবেন? ঠিক আছে ঠিক আছে, আমি রাখছি। বুঝতেই পারছেন ফ্যামিলি ব্যাপার। তা কি মামলা করবেন? গ্যাং রেপ। গ্যাং রেপ? ভিকটিম কে? আমি। হ্যাঁ আপনি? আপনি তো সুস্থ। ভিকটিম মারা গেলে বা সুইসাইড করলে তারপর নিশ্চিত হবেন আপনারা। ঘটনা কবে? 6 দিন আগে। 6 দিন? কোনো মেডিকেল রিপোর্ট আছে? নেই। আচ্ছা, যাদের বিরুদ্ধে আপনি অভিযোগ করতে আসছেন, ওই রেপিস্টদের কাউকে আপনি চেনেন? জি, এমপি বাশার চৌধুরীর ভাই নেওয়াজ বাশার আর তার 2 ফ্রেন্ড। দেখুন ম্যাডাম, শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন। ধর্ষণের 6 দিন পর কোনো আলামত থাকে না, তাছাড়া আপনার কাছে কোনো রিপোর্টও নেই। মামলা করবেন কি দিয়ে? সেটা আপনারা খুঁজে বের করুন। এসবের বাইরেও তো এভিডেন্স থাকে। আপনার কাছে কোনো রিপোর্টই নেই। যে মামলার রিপোর্ট নেই, আলামত নেই, সেটা নিয়ে সময় নষ্ট করার কোনো সময় আমার নেই। একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাওয়াটা কি ফ্যাক্ট না? একটা মেয়েকে আইনি সহযোগিতা করাটা কি আপনাদের দায়িত্ব না? ম্যাডাম, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, আমি সব ম্যানেজ করে নিব। আপনি ওনার কে? আমি ওর ফিয়ন্সে। এই মাসের 25 তারিখে আমাদের বিয়ে। সব জেনেও আপনি ওনার সাথে এখানে এসেছেন? জি।
আপনাকে সেলুট ভাই, আপনি হচ্ছেন পুরুষ জাতির আদর্শ। শুনেন, ম্যাডামকে বোঝান, আপনার যদি কোনো অসুবিধা না থাকে সংসার করুন, সুখী হন। আমি না হয় বাসার সাহেবকে বলে কিছু টাকার ব্যবস্থা করে দেব। আপনি আমার এই মামলাটা নেবেন কি নেবেন না? ঠিক আছে, আমরা হচ্ছি জনতার সেবক, আপনারা বললে মামলা তো নিতেই হবে। আমি আপনার ভালোর জন্য বললাম আর কি। আমি আমার ভালো বুঝিয়ে এখানে এসেছি। যা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবেন। এবার নাম বলেন। ইফাত আরফিন শুভ্রা। বাবার নাম? মরহুম ওমর সিদ্দিক। মাতা? আয়েশা ওমর সিদ্দিক। ঘটনা কবে ঘটছিল? 2 মার্চ। সময়? রাত 12:10। কতজন ছিল? 3 জন। 3 জন? আগে থেকে চিনতেন? একজনকে, আমার বস, নেওয়াজ বাশার। বিয়ে হয়েছে? না। ঘটনার পর কোনো মেডিকেল টেস্ট করাইছিলেন? আমার পরিবার আমাকে টেস্ট করতে দেয়নি। এখন এই পর্যন্ত, বাকিটা সরকারি হাসপাতালে টেস্ট করাতে হবে। আপনি? আসসালামু আলাইকুম আন্টি, অনুমতি ছাড়া ঢুকে পড়লাম আপনার বাড়িতে। দাঁড়িয়ে কেন? বসেন না আন্টি আপনারা। আচ্ছা বোন, আমি অথবা আমার ছোট ভাইয়ের সাথে তোমার কোনো পূর্ব শত্রুতা নেই, তারপরও কেন তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করার চেষ্টা করছো? দেখো, তুমি যে রেডিও স্টেশনটাতে জব করো, গত 4 বছর ধরে সেই স্টেশনটা আমরা লসে চালাচ্ছি, কিন্তু সব স্টাফের স্যালারি কিন্তু দেয়া হচ্ছে। সামান্য কিছু টাকার জন্য তুমি আমাদের ফ্যামিলির মান সম্মান নিয়ে এরকম একটা কাজ করতে পারলে? আপনার কি মনে হয় কিছু টাকার জন্য একটা মেয়ে নিজের মান সম্মান নষ্ট করবে? সব মেয়েদের পক্ষে হয়তো সম্ভব না, কিন্তু তোমার মতো কিছু মেয়ের পক্ষে তো নিশ্চয়ই সম্ভব। আপনি নিশ্চয়ই আমার বাসায় আমার ক্যারেক্টার সার্টিফিকেট দিতে আসেননি। অবশ্যই না, আমি তোমার চরিত্রের সার্টিফিকেট দিতে আসিনি। আমি জানতে এসেছি বিরোধী দলের কাছ থেকে তুমি কত টাকা নিয়েছো আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট করার জন্য। দরকার হয় তার দ্বিগুণ টাকা আমি তোমাকে দিব, কিন্তু প্লিজ বোন, আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট করো না। তোমার হয়তো আমার মান সম্মান নেই, কিন্তু আমরা যারা পলিটিক্স করি আমাদের তো মান সম্মানটাই সব। বলো কত টাকা চাই? আমাকে তো বোন বললেন। আপনার ভাইয়ের মতো কিছু জানোয়ার আপনার বোনকে যদি ধর্ষণ করে, তাহলে আপনার বোনের জন্য আপনি কত টাকা দাবি করবেন? বিষয়টা আরেকবার ভেবে দেখলে ভালো হতো। আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফলটা কিন্তু ভালো হবে না। যে মেয়ে বিয়ের আগে ধর্ষিতা হয়ে বাড়িতে ফিরে আসে, তার জীবনের খারাপের বাকিটা কি থাকে বলুন তো? শুনুন, আর কথা বাড়াবেন না প্লিজ। সরি আন্টি। শুভ্রা, তোমার মনটা কিন্তু বেশ কিউট। চাকরির দরকার হলে আমাকে বলো, আমি হেল্প করব। আসি আন্টি। আজাদ ভাই, আপনি? আমি ভাই না, তোর দুলা ভাই। তুই আমারে বংশং বুঝাইয়া আমার টাকাটা মাইরে দিলি। কি যে বলেন ভাই, আমি টাকা মেরে দিব কেন? আমি তো আপনার হয়ে মামলা লড়বো, আপনাকে মার্ডার কেস থেকে বাঁচাবো। আবারও বংশং শুরু করছো? তোর কিচ্ছু করতে হইব না, আমার টাকা আমারে ফেরত। এই নবাবের পকেটে একবার কিছু ঢুকলে
সেটা তো আর বের হয় না দুলা ভাই। দুলাভাইয়ের টাকা মাইরে দেওয়ার কি জ্বালা, এইবার বুঝবি শালা। দাঁড়ান হুদকে, হ্যাঁ মার শালারে। এই! এই! এই দাঁড়া, এখনো দাঁড়িয়ে আছে? এক মিনিট, ক্লায়েন্টের ফোন। হ্যালো মিস্টার ট্রাম্প, হাউ আর ইউ? নো টেনশন, করোনা ছড়ানোর দায়ে চীনের বিরুদ্ধে এমন কেস ঠুকে দেব, 100 বছরও আপনাকে পে করে যাবে, বাট লোড শোধ হবে না। হ্যাঁ, আমাকে 10% দিলেই চলবে। রং নাম্বার। কাপড় চোপড় সব নষ্ট করে দিয়েছে। হ্যাট! চোর, বাটপার, ধোকাবাজ, 420, এগুলো তো আমি জানতাম। মাস্তানি শুরু করেছো কবে থেকে? আজ কার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছি? কার? নিজের এই মুখটা দেখে তো ঘুম থেকে উঠেছো। আই, টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও, আমার গাড়ির গ্লাস ভাঙার টাকা দাও, না হলে কিন্তু কি মামলা করব। আমার বিড়াল আমাকেই বলে ম্যাও। আমি কারো গাড়ির গ্লাস ভাঙিনি, আর মামলা করতে হলে এভিডেন্স লাগে। সরি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। তোমার ফোনটা দাও তো। দাও। কেন গো, পুলিশকে কল করবে? আরে কি যে বলো না, তোমার সাথে রাতে প্রেম করতে হবে না, তাই নিজের হাতে নাম্বারটা তোমার মোবাইলে সেভ করে দেব। সত্যি? এই নাও। নতুন, খুব সুন্দর। নতুন মডেলের, 3 দিন হলো কিনেছি। মাত্র 3 দিন? ওয়াও। এটা কি করলে? ফোনটা কেন ভাঙলে? আমি যে তোমার ফোন ভেঙেছি, কোনো এভিডেন্স আছে? শ্বশুরের মেয়ে, তোমাকে আমি এমন কেসে ফাঁসাবো, সারা জীবন আমার চুলাই ঠেলতে হবে। আমার স্যারের সাথে খুব জরুরি কথা ছিল। আচ্ছা, এক কাজ করুন, আমি তো চাকরি করি, আপনাদের ফাইল এবং ঠিকানাগুলো আমাকে দিয়ে যান। এক্সকিউজ মি, সরি, আপনি আর জি শুভ্রা না? জি। আরে, আমি আপনার প্রোগ্রাম খুব শুনি, খুব ফ্যান আমি। তো হঠাৎ করে প্রোগ্রাম করা বন্ধ করে দিলেন কেন? কোনো সমস্যা? আমি আজার স্যারের সাথে দেখা করতে চাই। বাবা, সরি, বাবা তো ওই জন্য। আচ্ছা, স্যারের সাথে দেখা করবেন কেন হঠাৎ? কোনো সমস্যা? আমি ওনাকেই বলবো। ইটস টোটালি ওকে। আমি স্যারের পারমিশন নিয়ে আপনাকে ডাকছি। ওয়েট। থ্যাংক ইউ। রাত তখন 11টা-12টা বাজে। শো শেষ করে ব্যাক করছিলাম, বাসার দিকে যাচ্ছিলাম।
মতো কাপড় চুল টেনে কিছু বাকি রাখেনি, কিছু। শ্বাস নিচ্ছি কিন্তু they have killed me. দুঃখজনক। আই রিয়েলি ফিল সরি। স্যার, আপনি আমার কেসটা নেবেন তো? সেটা তো এখনই বলতে পারবো না। তোমার কাগজপত্রগুলো রেখে যাও। কেসটা খুব ভালো করে স্টাডি করতে হবে, তারপর আমি জানাবো। স্যার, আমরা অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। সবাই জানে স্যার, আপনি কখনো কোনো মামলাতে হারেননি। সমস্যাটা তো ওখানেই, যেহেতু কখনো পরাজিত হয়নি, তাই এই বয়সে কোনো মামলা নেবার আগে একটু ভেবে চিন্তে নিতে চাই। পরাজয় ব্যাপারটাকে আমি খুব ভয় পাই। এক্সকিউজ মি, আমাকে একটু বেরোতে হবে। হ্যাঁ, ঠিক আছে স্যার। শহরের সবচেয়ে জনপ্রিয় আরজে শুভ্রা, তারই অফিসের বস, বর্তমান এমপি বাশার চৌধুরীর একমাত্র ছোট ভাই নেওয়াজ বাশার ও তার বন্ধুরা মিলে তাকে গ্যাং রেপ করেছে। আমাদের বিশেষ তদন্তকারী টিমের সদস্যরা জানান, গতকাল থানায় মামলা করেছেন আরজে শুভ্রা। থানার পুলিশের আচরণে সন্তুষ্ট না হওয়ায় আজ এই শহরের বিশিষ্ট আইনজীবী আজাহার চৌধুরীর সহযোগিতার জন্য তার সঙ্গে দেখা করেছেন শুভ্রা। 2020-তে এসে আমরা এখনো নারী নিরাপত্তা নিয়ে কথা বলছি। একটা নারী তার কর্মস্থলে গিয়ে যদি নিরাপত্তাই না থাকে, তাহলে সে কোথায় গিয়ে নিরাপত্তা? শুধু কর্মস্থলে নয়, আপনি ঘরে ঘরে খোঁজ নিয়ে দেখেন, প্রতিটা মেয়ে তার ঘরে তার পারিবারিক লোকজনের দ্বারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে। শুভ্রা, আমরা সত্যিই তোমার জন্য দুঃখিত। স্বাধীন বাংলাদেশের কোন নারী, স্বাধীন বাংলাদেশের কোন নারী, শুভ্রা ধর্ষকদের আমরা এখন আছি জেলা জজ কোর্টের সামনে। আজ আবারও সারা দেশ একজোট হয়েছে মেয়েদের সম্মানের জন্য। এখন দেখার বিষয় আদালত কি পদক্ষেপ নেয় নারীদের সম্মান রক্ষায়। বাবা, তুমি এত নড়লে আমি ছবিটা আঁকবো কিভাবে? বারবার বলছে নড়বা না, চুপ করে দাঁড়া থাকো। বাবা, হ্যাঁ, এত নড়াচড়া করতেছো কেন? এত নড়লে ছবি আঁকা যায়? আসো আসো। মারে, তুমি সোজা হয়ে দাঁড়াও তো। মূর্তির মতো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি যতক্ষণ না ছবি আঁকা শেষ করব ততক্ষণ দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? আর একটু। আচ্ছা আচ্ছা। শেষ। আসো, দেখো তো। পারফেক্ট। বুঝতে হবে। দেখো তো তোমার চুলগুলো একদম তোমার মতো। চুলগুলো একটু বেশি পরিপাটি হয়ে গেছে। তোমার চুলও তো এরকম। আচ্ছা বাবা, শোনো না, শুভ্রার মামলাটা না এখন সমাজের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে গেছে। চারদিকেই মামলাটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। বাবা প্লিজ, তুমি মামলাটা নাও না, নাও না বাবা। এই করিম। জি স্যার। দেখো তো কে এলো। ওকে স্যার, যাচ্ছি স্যার, যাচ্ছি। তুমি ভেতরে যাও, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। বাবা, পরে কথা বলবো। সব সময় খালি পরে পরে করে। এসো। আমি জানতাম যে তুমি আসবে, এত দেরি করে আসবে এটা ভাবি নাই। বসো। বসতে আসিনি। দাঁড়িয়ে থাকলে যদি সমাধান হয়ে যায় তাহলে দাঁড়িয়ে থাকো। আপনি চিন্তা করছেন বিষয়টা? 2 টাকার একটা মেয়ে আমার এত দিনের ক্যারিয়ার, মান সম্মান সবকিছু নষ্ট করে দিতেছে। মেয়েদেরকে টাকা দিয়ে পরিমাপ করো বলেই আজকে তোমাদের এই অবস্থা। আপনি কার উকিল? আমার নয় মেয়েটার। টাকার।
কেসটা খুবই জটিল। তারপর মেয়েটা মিডিয়া রিলেটেড। তোমার ভাই অতি সহজে পার পাবে না। টাকার অঙ্কটা বলেন। আপাতত 20 লাখ, বাকিটা আমি পরে জানিয়ে দেব। তবে শর্ত আছে, আমার কথার বাইরে কোনো কাজ করা যাবে না। যেমন মেয়েটাকে ভয় ভীতি দেখানো কিংবা মিডিয়ার সাথে কথা বলা, কোনো কিছুই করা যাবে না। সময় মতো কি করতে হবে আমিই বলে দেবো। আর কিছু না, এবার বাড়িতে গিয়ে ঘুমো, বাকি কাজ আমার। টাটা। কি মতলব? কোনো মতলব না, আমার ফোনের টাকাটা দিয়ে দাও, আমি চলে যাই। ইস, কি যে বলো না, এখন তো শুধু একটা মোবাইলই ভেঙেছি, সেটাই সহ্য করতে পারছো না, তাহলে সারা জীবন আমাকে সহ্য করবে কিভাবে? মানে তুমি রাজি? তাহলে ডাকি কাজী। তুমি তোমার চেম্বারে যে বসো, আমি আসছি। সত্যি? হ্যাঁ সত্যি। আর আমি একা আসবো না, সাক্ষী হিসেবে বাবাকেও নিয়ে আসবো। সবকিছুতেই বাবা বাবা করছো। আহা, সবকিছুতেই বাবা বাবা করছো কেন? এখন তুমি বড় হয়েছো না? লাগবে না। শোন, কয়েকদিন বাড়িতেই থাকতে হবে, বাইরে যাওয়া যাবে না। এটা তুমি কি বলছো ভাইয়া? একজন আমার নামে মিথ্যে মামলা করেছে, সেজন্য কি আমি লুকিয়ে থাকবো, পালিয়ে থাকবো? হট! তোকে দিতে বলেছি আমি। হট! স্টুপিড! মাথা ঠান্ডা রাখতে হবে। রাজনীতি করতে হলে এরকম 2-4টা কেস ডিল করতে হয়। ইটস এ পার্ট অফ পলিটিক্স। এগুলো নিয়ে চিন্তা করতে হবে না, আমি ব্যাপারটা দেখছি। ও, তুমি ফ্রেশ আনো। ঋতু, ওষুধগুলো নিয়ে আমার ঘরে এসো। পালিয়ে থাকবো? আমি কাওয়ার্ড, আমি কাওয়ার্ড! সরি, আজহার স্যার আসলে কেসটা ডিল করবেন না। কেন? আচ্ছা, আজহার স্যারের সাথে আমরা একটু দেখা করতে পারি প্লিজ? না না, স্যার আসলে আপনাদের সাথে দেখাও করবেন না। আমার আসলে আপনাদের জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু আসলে কি বলবো, আপনারা বেটার অন্য কোনো অ্যাডভোকেট ধরুন। যেই কেস আজহার স্যার নেননি, সেই কেস কোনো লয়ার নিবে? আরে আপনি একজন সাহসী মেয়ে, এভাবে ভেঙে পড়লে চলবে? আপনি ভালো থাকেন, বেস্ট অফ লাক। চলো, সমাজ কি আমাকে জিততে দিবে? আমরা অবশ্যই জিতবো। চলো আসো, আমরা অবশ্যই জিতবো। চলো, তুমি টেনশন করো না, আমরা অন্য কোনো বড় লয়ার হায়ার করবো, ঠিক আছে? আমি কি ন্যায় বিচার পাবো না? অবশ্যই আপনি ন্যায় বিচার পাবেন। একজনই আছেন আপনাকে ন্যায় বিচার পাইয়ে দিতে পারেন। এই নবাবকে টাকা দিয়ে কিনতে চান? আসুন আসুন আসুন। শুনুন মন্ত্রী সাহেব, আমি কাউকেই ভয় পাই না। আমার জন্মই হয়েছে ন্যায়ের পক্ষে লড়াই করার জন্য। স্যার, মন্ত্রী সাহেবের সাথে ঝগড়া করছেন, আস্তে আসুন। মন্ত্রী সাহেব, উকিলের পোশাক কেন কালো হয় জানেন? কালো মানে ভয়। আমরা ভয়কে পকেটে নিয়ে চলি সত্যকে জয় করার জন্য। আমার মনে হয় উত্তরটা আপনি পেয়ে গেছেন। আমাকে ভয় দেখায়। আরে শুভ্রা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন। না না, অবাক হবার কিছুই নেই। অলরেডি আমি আপনার কেস নিয়ে স্টাডি করছি। কারণ আমি জানি আজহার সাহেবের মতো লোকেরা সামান্য কিছু টাকার কাছে নিজেকে বিক্রি করে দেয়। আপনাদের কষ্টটা ওরা বোঝে না। দেশের সব আইনজীবী যদি আপনার মতো করে ভাবতো, কিছু অমানুষ অন্যায় করার সাহস পেত না। ঠিক
ঠিক বলেছেন। আপনি ফাইলটা রেখে যান। আপনার ফিটা যদি একটু বলতেন। আমি সাধারণত 20 লাখের নিচে কোনো কেসে হাত দিই না, তবে আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। আপনি একজন সাহসী নারী, আপনার জন্য 50%। আজ লাখ 5 টাকা অ্যাডভান্স করে যান, বাকিটা জেতার পরে। স্যার, এত কম টাকায় যদি আপনি রাজি হয়ে যান স্যার, তাহলে তো আমাকে প্রবলেমে পড়ে যেত স্যার। তাহলে অন্য ক্লায়েন্টের এটা তো কোনো সাধারণ কেস না, এটা হচ্ছে দেশের সাধারণ নারীদের সম্মান রক্ষার লড়াই। সবকিছু তো আর টাকা দিয়ে সম্ভব না। আমি রাজি আছি। আমাকে না, ওকে দিন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। ফাইল ওকে দিন। এখানে সব আছে। আপনাকে ন্যায় বিচার পাইয়ে না দেওয়া পর্যন্ত এই চেক আমি ছুঁয়েও দেখব না। কিরমানি ফোন করে আপনাকে সব ডেট জানিয়ে দেবে। থ্যাংক ইউ। ঠিক আছে, চলো। থ্যাংক ইউ। জি, চলো। আল্লাহ হাফেজ। ওরে বস, লন বস, লন। যাক, অনেকদিন পর একটা বড় দান মারলাম। এত টাকা নেওয়াটা কি ঠিক হলো বস? আরে ধর, আমার হবু শ্বশুর মানে আজহার সাহেব যে কেস একবার নেয় সেটা কি আর অন্য কেউ জিততে পারে? মাঝখান থেকে জামাই হিসেবে কিছু কামিয়ে দিলাম। বস, এটা দিয়ে কি হবে? পার্টি। বিভাগীয় তদন্ত রিপোর্টের সত্যতা পাওয়ায় চার্জ গঠন করেছে বিজ্ঞ আদালত। আজহার সাহেব, শুরু করুন। মহামান্য আদালত, আমি প্রথমেই বলতে চাই দৃষ্টিভঙ্গির ব্যাপারে। কন্যা, জায়া, জননী এই শব্দগুলো অত্যন্ত আবেগের, স্নেহের, ভালোবাসার। কিন্তু যখনই কেউ নিজের স্বার্থের জন্যে এই আবেগকে ব্যবহার করে সমাজের বিত্তবানদেরকে ব্ল্যাকমেইল করে, তখনই তা হয়ে যায় প্রশ্নবিদ্ধ। মহামান্য আদালত, এই মামলার বাদী ইফফাত আফরিন শুভ্রা দাবি করেছেন যে আমার মক্কেল নেওয়াজ বাশার, পাভেল এবং জুনায়েদ মিলে তাকে ধর্ষণ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এই আবেগকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে একটা জনমত তৈরির প্রচেষ্টা চলছে এবং আমার যে মক্কেলরা আছে তাদের মান সম্মান নষ্ট করা হচ্ছে। আমি এই কথাটা এখানে বলতে চাই, এই মামলাটি সম্পূর্ণ একটি মিথ্যা এবং বানোয়াট, ভিত্তিহীন মামলা, আর আমার মক্কেলরা একেবারেই নির্দোষ। আমার মক্কেলরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই কারণে তারা আত্মসমর্পণ করেছে। অবিলম্বে তাদের জামিনের আদেশ দেয়া হোক মহামান্য আদালত। শুভ্রা, আপনি কিছু বলতে চাইলে কাঠগড়ায় এসে বলুন।
যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মহামান্য আদালত, আমি কোনো মিথ্যা বলিনি। আমার সাথে অন্যায় হয়েছে। আপনার কাছে এর কোনো প্রমাণ আছে? বলুন, কথা বলেন। কোনো প্রমাণ আছে আপনার কাছে? নেই। মহামান্য আদালত, ওনার এই নীরবতাই প্রমাণ করে যে এই মামলাটি একটি ভিত্তিহীন মামলা। দ্যাটস অল ইওর অনার। কোর্টে ঢুকে চুপচাপ তো আমিও থাকি আজহার সাহেব। তার মানে কি আমার কোনো ভিত্তি নেই? এই আদালত আসামি পক্ষের 2 মাসের জামিন মঞ্জুর করে আগামী 11 তারিখ এই মামলা উত্থাপনের দিন ধার্য করছে। মিস শুভ্রা, আগামী ডেটে কিন্তু অবশ্যই আপনার উকিলকে হাজির থাকতে বলবেন। কোর্ট আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। শুভ্রা, শুভ্রা, আজকে আপনার উকিল উপস্থিত আছে কেন? এই ঘটনার ব্যাখ্যা করবেন কিভাবে? শুভ্রা, সত্যি আপনি মামলা করেছিলেন নাকি এটা স্ট্যান্ডবাজি ছিল? বাসারের ভাই আপনাকে ধর্ষণ করেছে? আমরা এই বিষয়ে কোনো কিছু বলতে চাচ্ছি কি না। হলো? প্লিজ কিছু আপনারা বলছেন না শুনুন। কেন? প্লিজ দয়া করে জায়গা দিন। ভিত্তিহীন প্লিজ মামলা সরেন। করে আপনি কি হয়রানি করতে আরে, চেয়েছিলেন প্লিজ। বিবাদী পক্ষকে? শুভ্রা, চলো। নাকি টাকা হাতে আরে এই বিষয়ে এখন কোনো কথা বলতে চাচ্ছি না। আপনারা প্লিজ সরেন। নেওয়াজ বাশার ও তার বন্ধুদের 2 মাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। সবার মনে একটাই প্রশ্ন, সত্যি কি ধর্ষণের শিকার হয়েছে শুভ্রা, নাকি নারী ও শিশু নির্যাতন আইনের সুবিধা নিয়ে বাশার পরিবারকে ব্ল্যাকমেইল করছেন শুভ্রা? মা 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 শান্ত হও মা। মা কিচ্ছু হবে না মা। মা শান্ত হও, এখানে এখানে বসো। ইনহেলারটা এখানে বসো। মা পানিটা খাও মা। মা আস্তে আস্তে মা। মা এটা নাও, এটা নাও, এটা নাও। এটা নাও, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে। কিছু হবে না মা। আস্তে আস্তে শ্বাস নাও। আরেকবার। মা কিচ্ছু হবে না মা। মা পিছনে ফেলি না। কিছু টাকা ছিল জমানো তার বিয়ের জন্য, সেটাও শেষ হয়ে গেল। কি হবে এখন? এখন আমাদের কি হবে? এই লোকেরা, ওই লোকেরাই আমাদের চরিত্রহীন বলবে। আমি 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 ধর্ষিতার মা হয়ে বেঁচে থাকতে পারতাম, কিন্তু চরিত্রহীনের মা হয়ে বেঁচে থাকতে চাই না। চাই না। আর লোকে তোকে চরিত্রহীন বলবে। আমার এই মেয়েটাকে, এই ছোট্ট মেয়েটাকে চরিত্রহীন বলবে। আমি মেনে নিতে পারবো না। আমি মানতে পারছি না। আমার আমার আর সহ্য হচ্ছে না। মা, তুমি আমার কথা শোনো। একটু ঠান্ডা হও মা, প্লিজ। এই যে সুজি, আমার ফোন। মা মা, এটা নাও, এটা নাও। মা কারে বিশ্রাও মা? এখানে কি নবাব সাহেব থাকেন? হ, আছে তো। কেলা? আমার একটা কেস আছে, আমার ওনাকে খুব দরকার, একটু ডেকে দিবেন ওনাকে। ঝড় বৃষ্টি আইতেছে, ঘরে হবো। না না, আমি ঠিক আছে, আপনি ওনাকে একটু ডেকে দিবেন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খাও, আমি ডেকে আনতাছি।
কাউরেই দেখি না তো। ওই যে দেখ খায় রয়েছে। হ্যাঁ যা। তুমি আমার কাছে আসছো? আমি তো বড় কাউকে আশা করেছিলাম। তা কি কেস? একটা মার্ডার কেস নিয়ে এসেছি। আপনি মার্ডার কেস নেন? কি বলেন ম্যাডাম? আমার বসের মানে স্যারের মিনিমাম কেসই তো মার্ডার। অসহায় একটা দরিদ্র পরিবারের কাছ থেকে তাদের সবকিছু কেড়ে নিয়ে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি মার্ডার না? অবশ্যই হয়। আহা, শুধু ছুরি মেরে দিলে আর গুলি করে দিলেই তো মার্ডার হয় না। মৃত্যুর জন্য কাউকে ইনফ্লুয়েন্স করলেও মার্ডার, আর মৃত্যুর জন্য এনভায়রনমেন্ট ক্রিয়েট করলেও সেটা মার্ডার। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা আসেন, লাশটা দেখবেন। চলো। লাশ সাথে করে নিয়ে ঘুরে নাকি? এইরকম সিরিয়াস? অবাক হচ্ছেন? আমার মা। তার কেস নিয়ে আসছি, মার্ডার কেস। নেবেন? আমার মায়ের মার্ডার কেস নিয়ে আসছি আপনার কাছে। কেসটা নেবেন? হ্যাঁ, আমার মা মারা গেছে, কেসটা নেন। একটা মা তার ধর্ষিতা মেয়ের ধর্ষণের বিরুদ্ধে মামলা করতে ভয় পেত। জানাজানি হবে, লোকজন আজে বাজে কথা বলবে, ছোট মেয়েটার বিয়ে হবে না। কেন? কারণ আমাদের এই সমাজে সব দোষ একটা মেয়েরই হয়। ছবি ছাপা হয়তো রেপ ভিকটিমের, রেপিস্টের না। এই সমাজের রেপ ভিকটিমকে কেউ আপন করে নেয় না, কিন্তু রেপিস্টদের জন্য জায়গা ঠিকই থাকে। তারপরেও একটা মেয়ে তার মাকে জোর করে এই মামলার জন্য রাজি করে। পরিবারের সব সম্বল একত্রিত করে একটা লয়ারের হাতে টাকা তুলে দেয়, এই ভরসায় যে এই লয়ারটা ন্যায় বিচার এনে দেবে। কিন্তু লয়ার তো কোর্টে কেসই তোলে না, তাকে সারাদিন ফোন করে কোনো জায়গায় কন্ট্যাক্টই করা যায় না। আসামিরা খালাস হয়ে যায়। এটা প্রমাণিত হয়ে যায় যে এই মেয়েটার সব অভিযোগ মিথ্যা। এই মেয়েটা দুশ্চরিত্রা। মা পারে না সহ্য করতে। মা মরে যায়। এই মৃত্যুর জন্য দায়ী কে? এই মেয়েটা, ওই রেপিস্ট লোকগুলো, এই সমাজ, নাকি আপনি? কোথায় যাচ্ছেন আপনি? জবাব দেন। কে দায়ী? কে দায়ী? আমার মৃত্যুর জন্য কে দায়ী? নেন মামলাটা নেবেন না? হ্যাঁ, অনেক টাকা দেব, আপনি যত চান সব দেব। আপনি পারবেন না। এই মামলা নেওয়ার ক্ষমতা আপনার নাই। নাই মামলা নেওয়ার ক্ষমতা আছে, না মানুষের কষ্ট বোঝার ক্ষমতা আছে। আজকে যদি আপনার একটা মা থাকতো, একটা মাকে কষ্ট দেওয়ার আগে আপনার বুক কাঁপতো। যদি একটা বোন থাকতো, বোনের ইজ্জত কি তা বুঝতেন। আপনি শুধু এতিম না, আপনি ওই রেপিস গুলার চেয়েও বড় নিকৃষ্ট। আপনি শুধু আমার মাকে মেরে ফেলেননি, আপনি এই দেশের সে সকল পুরুষরূপী কাপুরুষদের দিয়েছেন রেপ করার লাইসেন্স, আর সব মেয়েদের করেছেন মুখ সিলগালা।
থ্যাংক ইউ। আজকের পর আর কোনো মেয়ে প্রতিবাদ করবে না। থ্যাংক ইউ। ইত্রামু ফাজলামু করছো, ভাড়া দিচ্ছ না, মাইনা লইছি। তোমার মতো পাপির জায়গায় নাই আমার হেনে। তুমি আমার বাড়ি ছাড়িয়ে দিবা, বাকি টাকা দেওয়ান লাগবো না। এইরকম একটা পাপির চেহারা দেখবার চাই না। যত সব আসসালামু আলাইকুম। স্যারের রুমে আসার আগে পারমিশন নিতে হয়। You can never expect courtesy from those people who can't even spell it. ক্ষমা চাইতে এসছো? I didn't expect you, but I should have. তোমাদের মতো লোকদেরই তো এসব মানায় না, বুঝে কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, আবার তারই কাছে আসবে ক্ষমা চাইতে, তাই না? আমার নাম্বার 18th অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা যার নেই, সে কোর্টে দাঁড়াবে আমার অপোনেন্ট হয়ে। বাট আই উড নট ফরগিভ ইউ। আমার বিরুদ্ধে দাঁড়িয়েছো সেজন্য না, আমাকে অপমান করেছো তার জন্য। হোয়াট ডু ইউ থিংক? ল প্র্যাকটিস এটা ছোট লোকের কাজ। একটা কেস নেয়ার পরে হিয়ারিং এর ডেটে কোর্টে অ্যাবসেন্ট থেকে তুমি ল অ্যান্ড অর্ডারকে অপমান করেছো। আমি সহ সারা বিশ্বের সমস্ত লয়ার প্রফেশনকে তুমি প্রশ্নবিদ্ধ করেছো। অ্যান্ড ফর দ্যাট রিজন তোমার বার লাইসেন্স ক্যান্সেল করার জন্য যা যা করা প্রয়োজন, এভরিথিং আই উইল ডু দ্যাট ফর শিওর। সারা জীবন আপনাকে আইডল মেনেছি, তাই প্রথমবারের মতো একটা কেস নিয়ে কোর্টে দাঁড়ানোর আগে আপনার দোয়া নিয়ে গেলাম। আপনি ঠিকই বলেছেন স্যার, ছোট লোকের কাজ না কেস লড়া। তাই আপনার মতো বড় মানুষের দোয়ার উপর দাঁড়িয়ে কেসটা আমিই জিতব। মনে করেছো ও ভালো মানুষ হয়ে গেছে? এটাও হয়তো ওর নতুন কোনো ধান্দা। ভালো মানুষ হয়ে গেছে।
ওই মেয়েটা সম্পর্কে কিছু বলেন তো। কি বলবো স্যার, মেয়েটা খুব বাজে মেয়ে স্যার। আপনি আপু মামলার বাকি 5 লাখ টাকা নিতে আসছেন? এখানে 5 লাখ টাকা আছে, যেটা তুমি আমায় দিয়েছিলে। আর আমার মায়ের জীবন? সেজন্য তুমি আমায় যে শাস্তি দেবে মাথা পেতে নেব। তোমার মায়ের জীবন আমি ফিরিয়ে দিতে পারবো না। তবে তোমার হারিয়ে যাওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আমাকে দাও প্লিজ। একটা সুযোগ আমাকে দাও। বস, ভাঙা আয়নায় মুখ দেখলে নাকি দুর্ভাগ্য আসে? যে দুর্ভাগ্য আমি বয়ে এনেছি শুভ্রাদের জন্য, তার চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? খাড়াও, অহন্তরী বাসা ছাড়তেছে না কেলা? কোন ভাষায় কথা কমু? কোনো ভাষাতেই বলতে হবে না চাচা। শুভ্রাকে ন্যায় বিচার পাইয়ে দিতে না পারলে শুধু আপনার বাসা কেন, এই শহর, আমার পেশা সব ছেড়ে দেব। আপনাকে ঠকানোর অনেক সুযোগ দিয়েছেন চাচা, একবার ওই মেয়েটাকে জেতানোর সুযোগ দিন প্লিজ। কিছুই তো বুঝতে পারছি না। এতক্ষণ তো বুক কাঁপছিল, এখন তো অন্যটা কাঁপছে। মানে যখন বুঝবো হাঁটু কাঁপতে কাঁপতে হাঁটুর জয়েন্ট খুলে যাচ্ছে, তখন কিন্তু আমি অজ্ঞান হওয়ার ভান করব। বাকিটা তোরা সামনে নিস। ওকে বস, ওকে। হাঁটু তো বেশি কাঁপছে রে কিরমিনি। শক্ত করে বস, শক্ত করে রাখেন। চল। এই যা, শুরুর আগেই তো বেরিয়ে গেল। কি বস? ঘাম। টিস্যু দে। বস, ফলো মি। অর্ডার, অর্ডার। আজহার সাহেব, আপনি শুরু করতে পারেন। আমার 25 বছরের দীর্ঘ এই ল প্র্যাকটিসের হিস্ট্রিতে আই নেভার ফেল্ট সাচ অ্যান এম্বারেসিং
and ashamed situation what I feel here today. আমার লজ্জা হচ্ছে, ভীষণ রকমের লজ্জা হচ্ছে। I must say, নারীর সুরক্ষার জন্য আমাদের সরকার নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালে প্রণয়ন করেছেন এবং 2003 সালে সেটা সংশোধন করেছেন। তাতে একদিকে নারীরা যেমন সুরক্ষা পাচ্ছে, তেমনি অন দ্য আদার হ্যান্ড সেই আইনের ভয় দেখিয়ে অরক্ষিত করা হচ্ছে এস্টাবলিশড অ্যান্ড ওয়েল অফ পুরুষদের ইমেজ। ঠিক যেমনটা হয়েছে এই কেসের ক্ষেত্রে। মাননীয় আদালত, তাই আমার ভীষণ রকমের লজ্জা হচ্ছে এখানে দাঁড়াতে। একটা মেয়ে কি করে এতটা নিচে নামতে পারে? মিথ্যে কথা। কেস জেতার জন্য আপনি সত্যকে মিথ্যে বানানোর নাটক করছেন। মিস্টার নবাব, ঠিক আছে, প্রথম প্রথম কোর্টে যারা দাঁড়ায় এরকম সবারই একটু একটু হয়। সরি ইউর অনার। তবে মনে রাখবেন, এটা কোর্ট, আপনার চেম্বার নয়। ভেতরে চলছে যুক্তিতর্কের লড়াই, আর বাইরে সাধারণ মানুষের আন্দোলন। শুভ্রা কি ন্যায় বিচার পাবে, নাকি তর্কের লড়াই হেরে যাবে নারী, সেটাই এখন দেখার বিষয়। মহামান্য আদালত, আমি বলতে চাই আমার মক্কেলকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। কে কাকে ফাঁসানোর চেষ্টা করছে পুলিশের রিপোর্টেই তা প্রমাণিত হয়েছে। আরে পুলিশ তো টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট দিয়েছে। সাক্ষী প্রমাণ ছাড়া কিচ্ছু বলা যাবে না। আমি এই মামলার তদন্ত অফিসার তাপস শাহকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্রান্টেড। তা মিস্টার তাপস, কত টাকার বিনিময়ে আপনি এত কম সময়ে ফাইনাল রিপোর্ট দিলেন? অবজেকশন ইওর অনার, একজন সাহসী পুলিশ অফিসারকে জাতির সামনে অপমান করা হচ্ছে। অবজেকশন ওভাররুলড। ওনার চাকরি জীবনের হিস্ট্রির সাথে তার দেয়া রিপোর্টের কি সম্পর্ক আছে? সম্পর্ক আছে বিজ্ঞ আদালত। ওনার হিস্ট্রিতে 20টি এনকাউন্টার আছে। বলুন, আপনার থানায় তো প্রায় 626টির মতো নারী ও শিশু নির্যাতনের অভিযোগ আছে, যার সবগুলোরই সময় 3 মাস পেরিয়ে গেছে। আপনি তো কোনোটারই তদন্ত রিপোর্ট দিলেন না, কিন্তু এই মামলায় কি এমন বিশেষ ম্যাজিক আছে যে আপনি 7 দিনের মধ্যেই ফাইনাল রিপোর্ট দিয়ে দিলেন? আমার কাছে এই মামলার বিষয়বস্তু খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মামলার সাথে একজন বিশিষ্ট রাজনীতিবিদের মান সম্মান জড়িত। এটাই সেই ম্যাজিক মহামান্য আদালত। দ্রুত সময়ে তদন্ত রিপোর্ট দেওয়া কি অপরাধ, অন্যায়? অবশ্যই অন্যায়, যদি সেটা ভুল দেয়া হয়। তাপস সাহেব মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের প্রত্যক্ষ সাক্ষীর 161 ধারায় জবানবন্দির ভিত্তিতে রিপোর্ট দিয়েছেন। আমি সেই প্রত্যক্ষ সাক্ষী চা বিক্রেতাকে কিছু প্রশ্ন করতে চাই। গ্রান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। সেদিন আপনি কি দেখেছিলেন? আমি কিছু দেখি নাই, সেইটাই পুলিশকে বলছি। তা আপনার দোকান থেকে যে জায়গায় ঘটনা ঘটেছিল তার দূরত্ব কতটুকু হবে? নাম আইপা তো বলা যাবে না, তয় ধরেন এইখান থেকে ওই মাথা পর্যন্ত। একে চেনেন? জি চিনি, সানি লিওন। আমার খুব পছন্দের, রাইতে বেলা চুরি করে তার ভিডিও দেখি, মজা লাগে। ইনি নাকি 2 তারিখে আপনার দোকানে চা খেতে এসেছিল? কি তামাশার কথা কন, উনি আমার দোকানে চা খাইতে এবো কই থেকে? গত 1 মাস ধরে তো আমার দোকানই বন্ধ। 1 মাস হয়েছে দোকান বন্ধ, তাহলে তুমি কি করে সাক্ষী দিলে যে 2 তারিখ রাতে তুমি কিছুই দেখোনি? মিথ্যা জবানবন্দি দেওয়ার কারণে তোমার জেল হয়ে যাবে। কেন আমারে সাজা দিবেন কেন? আমি কি করছি? পুলিশ আমারে ভয় দেখাইছে, ভয়ে আমি সাক্ষী দিছি। এবার আপনি যেতে পারেন, যান। আসসালামু আলাইকুম। বিজ্ঞ আদালত, এটা এখন সম্পূর্ণভাবে পরিষ্কার
যে পুলিশের দেয়া তদন্ত রিপোর্টটি সঠিক নয়। তাই আমি এই রিপোর্টটি বাতিল করে নতুন তদন্তের দাবি করছি। পয়েন্ট নোটেড। অদ্ভুত আমাদের এই সমাজ ব্যবস্থা। যে নারী ধর্ষণের শিকার হয়, যার সাথে অন্যায় হয়, তাকেই সমাজ থেকে আমরা বিতাড়িত করে দেই। তার পরিবার সমাজ থেকে আলাদা হয়ে যায়। আর যারা অন্যায় করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। সেদিন আসলে কি ঘটেছিল শুভ্রার সাথে, সেটা একবার শুভ্রার মুখ থেকে আমরা শোনার অনুমতি প্রার্থনা করছি মহামান্য আদালত। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি জানি আপনার সাথে অন্যায় হয়েছে। ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা বারবার আপনাকে মনে করতে হচ্ছে। মহামান্য আদালতকে বলবেন সেদিন কি ঘটেছিল আপনার সাথে। যুদ্ধ করে বেঁচে থাকার নামই জীবন, আর এই জীবন হোক অনেক সুন্দর। এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আরজে শুভ্রা। আগামীকাল ঠিক একই সময় আবার আড্ডা হবে, অনেক গান হবে, অনেক গল্প হবে, অনেক কথা হবে। টিল দেন, টেক কেয়ার, গুড নাইট। প্রোগ্রামটা তো শেষ করতে দিবেন নাকি? কি এ আমি কোন শুভ্রাকে দেখছি? লুক দিয়ে ইমপ্রেস করে বসের কাছ থেকে যদি লোনটা একটু নেওয়া যায়। লোন? এই লোক দেখলে বস পুরো কোম্পানি লিখে দিবে। পুরো কোম্পানি আমার প্রয়োজন নেই, লোনটা হলেই হয়। এই শোনো, আমি এখন গান শুনবো না। জলদি বাসায় যাও, পৌঁছে আমাকে ফোন করবে, আর অবশ্যই হুড তুলে বসবে, কেমন? ওকে, রাখছি। তুমি টেনশন করো না, আমি বাসায় পৌঁছে তোমাকে কল দিচ্ছি। বাই। আপা, আপনি কি শিল্পী? না তো। আপনার গলাটা কিন্তু খুব ফাইন। স্যার, আপনি? কখনো ভাবিনি আমার স্বপ্নগুলো এভাবে থেমে যাবে। আমার পরিবার আমাকে চুপ করে থাকতে বলেছিল, পারিনি। কেন চুপ করে থাকবো? চুপ করে থাকা মানে তো অন্যায় মেনে নেওয়া, হেরে যাওয়া, কিছু রেপিস্টদেরকে রেপ করার আরো সুযোগ করে দেওয়া। বিজ্ঞ আদালত, আমি মিস শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। গ্র্যান্টেড। একটু পানি কেন, ভালো লাগে। আমার পিপাসা নেই। আরে খেলে ভালো লাগবে। বলেছি না আমার পিপাসা নেই। জোর করে কোনো কিছু করানো যায় না, আর যদি সেটা জোর করে করানো হয় তাহলে প্রতিপক্ষ তার সমস্ত শক্তি দিয়ে তা প্রতিহত করার চেষ্টা করে। আর এক্ষেত্রে মিস শুভ্রা তার কোনো কিছুই করেননি, তিনি স্বেচ্ছায় গাড়িতে উঠেছিলেন। আমি আমার সব শক্তি দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। একেবারে ফেলে দেই, ঝামেলা মিটে যায়। বোকা। ছুঁচো মেরে মার্ডার কেসে পড়বি? মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে, কোনোদিন কাউকে কিছু বলতেও পারবে না, নিজেকেও না। এখানে ফেলে দে, প্রয়োজনে দ্বিতীয়বার অ্যাকাউন্ট খুলবি।
জানোয়ারের মতো আমাকে ছিঁড়ে খেয়েছে। আচ্ছা মিস শুভ্রা, ঘটনাটা ঠিক কখন ঘটেছিল? 12:10। আর আপনি গাড়ি থেকে যখন নামলেন তখন কটা বাজে? রাত 1টা। বাহ, আপনার স্মৃতিশক্তি তো অনেক ভালো। অনেক কিছুই তো আপনার বেশ মনে থাকে দেখছি। আর মনে থাকবেই বা না কেন, পুরো ঘটনাই তো আপনার সাজানো নাটক। মিস শুভ্রা, এত অল্প সময়ে এত বড় একটা ঘটনা অসম্ভব ব্যাপার। আপনাকে আগে কে স্পর্শ করেছিল বলুন বলুন বলুন। নেওয়াজ বাসার। মানে এত ছোট একটা গাড়ি, এর মধ্যে এত বড় একটা ঘটনা ঘটানো কি সম্ভব? বলুন, মানে আরো তো বন্ধুরা ছিল, তো তারা মানে গাড়ি তো নানা রকমের অসুবিধা হয় না, যে শব্দ হচ্ছে এটা সেটা সব মিলে, মানে আপনি কিভাবে নিজেকে প্রতিরোধ করছিলেন বলেন বলেন, কি হলো? আরে বলুন। ঘটনার পর আপনি 999-এ ফোন করেননি কেন? কারণ পুলিশ এলে আপনি নেয়াজ বাসারকে ফাঁসাতে পারতেন না। সেই কারণে আপনি সুচিন্তিত ভাবে আশিককে ফোন করেছিলেন, কারণ আশিককে বোকা বানানো খুবই সহজ। আপনি, আপনার বোন এবং আপনার মা সবাই মিলে আপনারা এই সাজানো নাটক তৈরি করেছেন। অনেক আগে থেকে এটা প্ল্যান করা। ইউর অনার, আজহার সাহেব আমার মক্কেলকে মানসিক টর্চার করে করে অসুস্থ করে দিয়েছে। আমি এর বিচার চাই। উনি এখন আদালতকে বোকা বানানোর জন্য অসুস্থতার ড্রামা করছেন। ড্রামা তো আপনি করছেন। 25 বছর ড্রামা করে করেই তো সব কেস জিতেছেন। মিস্টার নবাব, আজহার সাহেব আপনার সিনিয়র, তাকে সম্মান দিয়ে কথা বলবেন। না হলে আদালত অবমাননা করার জন্য আমি আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। অর্ডার, অর্ডার। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছে। পুলিশের দেয়া চূড়ান্ত রিপোর্টে ত্রুটি আছে মনে হওয়ায় আদালত বিচার বিভাগীয় তদন্তের জন্য প্রেরণ করছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট প্রদান করার আদেশ দিচ্ছে। বস, আজকে কিন্তু আপনি সেই আমি কিন্তু খুব ডরে ডরে ছিলাম যে আপনি কি না কি বলেন, কি না কি করেন। আমি তো নিজেও অবাক হয়েছি, এত ভালো ডিফেন্ড আমি করতে পারি। আসলে সব হচ্ছে সততার জোর। বস, আমি মোর দেন শিওর, আমরা যদি এতদিন সমাজের সেবা না করে আইনের সেবা করতাম, তাহলে বহুত দূর যাইতে পারতাম, বহুত দূর যাইতে পারতাম। সবই তো ঠিক আছে রে, কিন্তু আমার বিয়ের ব্যাপারটা বোধহয় ভ্যানিশ হয়ে গেল। আজকের পর আমার হবু শ্বশুর মানে ওই আজহার সাহেব তার মেয়েকে যে আমার কাছে দেবে না, এটা আমি 100% কনফার্ম। দিতে হবে না। আরে বাহ, শ্বশুরের মেয়ে নিজেই চলে আসবে। পারফেক্ট। বস, আমরা না যাই আগাই। হ্যাঁ, তা ম্যাডাম, শ্বশুর মশাই কি আপনাকে পাঠিয়েছে আমাকে ওয়ার্নিং দেবার জন্য? না, আমি এসেছি তোমাকে উইশ করার জন্য। বাবার মতো লয়ারের এগেনস্টে যে তুমি শুভ্রার জন্য যেভাবে ফাইট করেছো, আমি ইমপ্রেসড। এই নবাবটাকেই তো আমি এতদিন খুঁজেছি। আমি তোমার সাকসেস দেখতে চাই। সাকসেস আমাকে হতেই হবে অবন্তী। এই নবাব হবে অন্যায়ের জবাব। আমি হেরে গেলে ওই মেয়েটার কোনোদিন মাইক্রোফোন হাতে দাঁড়াতে পারবে না। আমি হেরে গেলে এদেশের মেয়েরা আর কোনোদিন প্রতিবাদ করার সাহস পাবে না, আর রেপিস্টরা পেয়ে যাবে ধর্ষণের লাইসেন্স। তাই যেন হয়। মানে আমি কি তোমাকে একটা ইয়ে করতে পারি?
আবার জিগায়। আসো শোনা, আসো। এই যে ভাই, আরে হিরো হিরোইনের ইন্টিমেট সিন চলছে আর আপনারা হা করে তাকিয়ে আছেন। আরে ভাই মুখটা একটু ঘোরান। পর জোর করে তোলা হয় গাড়িতে, তার 40 মিনিট পর একটু দূরে ফেলে দেওয়া হয় শুভ্রাকে। কেউ দেখলো না। এটা কিভাবে হয়? ইয়েস, ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শী হচ্ছে রিকশাওয়ালা। এই রিকশাওয়ালা কোথায় গেল? কিন্তু রিকশাওয়ালাকে খুঁজে পাবো কিভাবে? শুভ্রাকে দরকার। হুম, এটাই আমাদের একমাত্র সুযোগ শুভ্রা। লোকটাকে এনে দাঁড় করাতে পারলে ওদের হাজারো যুক্তি মিথ্যে সাক্ষী কিছুই দাঁড়াতে পারবে না আমাদের সামনে। মনে করার চেষ্টা করো, লোকটা দেখতে কেমন ছিল। আপু একটু চেষ্টা করে দেখ, মনে পড়ে যাবে। আপনার গলাটা কিন্তু খুব ফাইন। লোকটা বেটে ছিল। আর একটু মনে কর বলো। গোফ আছে? গোফ, বড় চুল। দেখো তো ঠিক আছে। হ্যাঁ, এই লোকটাই ছিল। চিনেন না তো ভাই? এই তো বস, ধরো ধর। দাঁড়া বলছি। স্যার আমার সাইড দেন স্যার। স্যার ওঠো ওঠো ওঠো। আমার ছোট্ট একটা মাইয়া আছে, আমার কিছু হইলে স্যার ওরা বিপদে পড়ে যাইব। আল্লাহর কসম করে কইতেছি স্যার, আমি কিচ্ছু করি নাই। তোমার কোনো ভয় নেই, তুমি শুধু আদালতে গিয়ে সত্যটা বলবে। স্যার সত্য কথা কইলে স্যার আমার মাইরা ফালাইতো স্যার। আমি চুপ না থাকলে স্যার আমার মাইয়াটারও মাইরা ফালাইতো। দেখেন স্যার আমি আমার মাইয়ার মুখে হাসি দেখতেছি, কিন্তু আরেকটা মেয়ের মুখের হাসি যে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। স্যার আমার কি দোষ? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি জানি তোমার কোনো অপরাধ নেই, কিন্তু আজ যদি তোমার কারণে ওই জানোয়ারগুলো ছাড়া পেয়ে যায়, তাহলে তো কালোরা অন্য মেয়েদেরও রেপ করার সাহস পেয়ে যাবে। ওরা বিশ্বাস করবে এদেশে ধর্ষণের কোনো সাজা হয় না। আর সেই বিশ্বাসের উত্তাপ যদি কাল তোমার মেয়েকেও স্পর্শ করে, তাহলে বাবা হিসেবে তুমি কি সেদিন পারবে চুপ থাকতে? আজহার সাহেব আপনি শুরু করেন। মিস শুভ্রা, আপনি সুস্থ আছেন তো? আমার জানা মতে আপনার কণ্ঠের জাদুতে সবাই মাতোয়ারা। আপনার প্ল্যান করা প্রতিটি প্রোগ্রাম দারুণ হিট। তো এই গ্যাং রেপের যে প্ল্যান, সেটা কবে করেছেন, কেন করেছেন বলুন বলুন বলুন। মনে করার চেষ্টা করুন, আপনি তো অনেক ভালো বলতে পারেন। বলুন বলুন বলুন। ঠিক আছে, আপনাকে বলতে হচ্ছে না, আমিই বলে দিচ্ছি।
আপনি শুধুমাত্র টাকার জন্যে এই সমস্ত কিছু সাজিয়েছেন। মিথ্যে কথা, সব মিথ্যে বলছেন আপনি। আহ সরি আজহার সাহেব, কন্টিনিউ। থ্যাংক ইউ মাই লর্ড। কাঠগড়ায় দাঁড়ানো এই নারী শুধুমাত্র টাকার জন্যে আমার মক্কেল নেওয়াজকে ব্ল্যাকমেল করেছে, যার প্রমাণ আমার কাছে আছে। গত 1 মার্চ উনি আমার মক্কেল মিস্টার নেওয়াজ বাশারের কাছে টাকা চেয়ে SMS করেন। এই যে বিজ্ঞ আদালত, আমি এটা পেশ করছি। আমার বিয়ের জন্য আমি অফিসে অগ্রিম টাকা চেয়ে অ্যাপ্লাই করেছিলাম, সেটাই স্যারকে জানাতে SMS করেছিলাম। বিয়ের জন্য টাকা চেয়ে সরাসরি MDর ফোনে SMS, ব্যাপারটা খুবই হাস্যকর, তাই না বিজ্ঞ আদালত? ঠিক আছে, এই পর্যায়ে আমি আমার মক্কেল মিস্টার নেওয়াজ বাশারকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাইছি। অনুমতি দেয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি আপনার অফিসের এমপ্লয়িকে জোর করে গাড়িতে তুলে আপনার বন্ধুদেরকে নিয়ে গ্যাং রেপ করেছেন। ঘটনাটা কি সত্য? সম্পূর্ণ মিথ্যে এবং বানোয়াট। কিন্তু কোর্টকে আপনি কি করে বোঝাবেন যে আপনি কোনো অন্যায় করেননি? আপনি আমার অফিসের স্টাফদেরকে তো জিজ্ঞাসা করতে পারেন, আমার মানে অ্যাজ এ বস আমার বিহেভটা কেমন। সেদিন আসলে কি ঘটেছিল? আসলে আমাদের রেডিওটা একটা লস প্রজেক্ট, শুধুমাত্র আমাদের স্টাফদের কথা চিন্তা করে এটাকে আমরা রান রেখেছি। সেদিন আমার বার্থডে ছিল, আমাদের অফিসের স্টাফরা আমাকে ভীষণ পছন্দ করে, তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা পার্টি রেখেছি। আমি কোন শুভ্রাকে দেখছি? অনেকদিন ধরে প্রমোশনটা হচ্ছে না তো? শুধু প্রমোশন? এই লোকে দেখলে বস পুরো কোম্পানি লিখে দিবে। সেটা টুডে অর টুমরো লিখে দিতেই হবে। শুভ্রা প্রায় অসংলগ্ন অবস্থায় পার্টিতে প্রবেশ করে এবং আমাকে ভীষণভাবে এম্বারেসিং সিচুয়েশনে ফেলার জন্য আমাকে জড়িয়ে ধরে। কেক কাটার সময় আমার শরীরে কেক ফেলে দেয়। ড্রিঙ্কস করে অফিসের সবার সামনে আমার সাথে এমন অসংলগ্ন আচরণ করতে থাকে শুভ্রা। আমি ভীষণভাবে বিব্রত হই। আমি সাথে সাথে প্রোগ্রাম প্রডিউসার মুকিতকে বলি ওকে বাসায় পৌঁছে দেবার জন্য। তারপর শুভ্রা চলে যায়। আমিও পার্টি শেষ করে আমার বন্ধুদের নিয়ে ফিরছিলাম। হঠাৎ করে শুভ্রা আমার রাস্তায় গাড়িটা আটকে দেয়। কি তুমি তুমি রাস্তার মাঝখানে কি করছো? আর তোমার না বাড়ি যাবার কথা? বাড়ি যাও। ইউ উইল ড্রপ মি। আমি তোমাকে বাসায় নামিয়ে দেব। কেন? তাহলে আমি যাবো না বাস। তুমি কিন্তু লিমিট ক্রস করছো শুভ্রা। হোক লিমিট ক্রস, যা ইচ্ছা হোক, দেখুক সবাই। মা রে, বাসায় যা না মা। আমাকে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ছাড়ো, আমি তোমাকে বাসায় নামিয়ে দিচ্ছি। আসো স্ট্রেট। কেন যে সব ছাই পাশ তোমরা খাও না? কি ওঠা না, খোলা কেন? স্যার আমার লোনটা। কিসের লোন? ও আচ্ছা, আমি তো তোমাকে বলেছি অফিসের অবস্থা ভালো যাচ্ছে না, স্টাফদের বেতন দিতে পারছি না। গাড়িতে তো অনেক টাকা নিয়ে ঘুরছেন ঠিকই। ওয়েট, টোটালটাই কি একটা গেম ছিল নাকি? স্যার আমি অনেক সাধারণ একটা মানুষ, কিন্তু আমার স্বপ্ন অনেক। সেটা বিয়ে নিয়ে হোক, সেটা জীবন নিয়ে হোক। আমার টাকা চাই, এক্ষুনি চাই। তুমি কি আমাকে সামহাও ব্ল্যাকমেইল করার চেষ্টা করছো? আপনি যেটা ভাবেন। তুমি যা ইচ্ছে তাই করতে পারো। এবার তুমি গাড়ি থেকে নামবে, নেমে যাও। আমি যা করব সেটা আপনি সারা জীবন ইনকাম করেও শোধ করতে পারবেন না। এগুলো সব মিথ্যা কথা, একটাও সত্যি না। সব বানিয়ে বানিয়ে কথা বলছে, পুরোটাই মিথ্যা। একটা নাটক সাজাচ্ছে আমার বিরুদ্ধে। আমার জীবন নষ্ট করে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমাকে ক্রিমিনাল বানাচ্ছে, আমাকে আমার উপরে কোনো মিথ্যা অপবাদ দিচ্ছে। মিস্টার নবাব, আপনি আপনার ক্লায়েন্টকে চুপ করতে বলুন। আমি আপনাদের সব মিথ্যা অপবাদ মানব না। প্লিজ থামান। কখনো মানব না এগুলো। শুভ্রা। মিস্টার আজহার সাহেব, প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ মোহাম্মদ আদালত। নওয়াজ সাহেব, আপনি এবার আসতে পারেন। মোহাম্মদ আদালত,
আমি এই পর্যায়ে মিস শুভ্রাকে পুনরায় জিজ্ঞাসাবাদ করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। মিস শুভ্রা, আশিস সাহেবের সাথে আপনার কি বিয়ে হয়েছে? না। না। 2রা মার্চের আগে আপনি কি তার সাথে ফিজিক্যালি মিট করেছেন? বলুন বলুন, আহা বলুন, করেছেন? বলুন, ইয়েস অর নো বলুন। ইয়েস। জোরে বলুন। ইয়েস। ইয়েস। মহামান্য আদালত, যে মেয়ের কর্মস্থলের এবং প্রতিবেশীরা তার চরিত্র সম্পর্কে সবকিছুই জানে, যে মেয়ে গভীর রাতে বাড়িতে ফেরে, এবং তার চেয়ে বড় কথা, বিয়ের আগেই যে মেয়ে সেক্সুয়ালি এক্সপেরিয়েন্স, আর যাই হোক না কেন সে কখনোই ভালো মেয়ে হতে পারে না। দ্যাটস অল মাই লর্ড। তার মানে একটা মেয়ে কাজ শেষ করে রাতে বাড়ি ফেরা মানেই হচ্ছে তার চরিত্র খারাপ। একটা মেয়ে সুন্দর একটা ড্রেস পরে পার্টিতে গিয়ে তার কলিগদের সাথে একটু ভালোভাবে কথা বলা মানেই হচ্ছে সে সেক্স করার জন্য রেডি আছে। আর এটাই আমার বিজ্ঞ প্রতিপক্ষ প্রমাণ করার চেষ্টা করছেন। যারা সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, অসুস্থ বাবা মায়ের চিকিৎসার জন্য, স্বামীর সাথে সংসারের হাল ধরার জন্য রাতে কর্মস্থলে কাজ করছে। মেয়ে হলেই তাকে ঘড়ি ধরে চলতে হবে। মেয়ে হলেই সে জোরে কথা বলতে পারবে না। মেয়ে হলেই সে বন্ধুদের সাথে আড্ডায় যেতে পারবে না। মহামান্য আদালত, আমাদের এই সমাজ ব্যবস্থার জন্যই আজ নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের সমাজে ছেলে সন্তানকে বলা হয় বংশের প্রদীপ। ছোটবেলা থেকেই এই সমাজ তাদের ইচ্ছা অনিচ্ছার মূল্য অনেক বেশি দেয়। কিছু প্রদীপের আগুন লেলিহান শিখা হয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয় এই সমাজটাকে। আর সেই পোড়া সমাজের বুকে দাঁড়িয়ে আমরাই আবার মেয়েদের দোষ খুঁজে বেড়াই। মহামান্য আদালত, আমি এমনই এক বংশের প্রদীপ মিস্টার পাবেলকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তা মিস্টার রেপিস্ট, কেমন ছিল সেই রাতের অভিজ্ঞতা? আমি রেপিস্ট? কেন, কম বলে ফেলেছি? এর চেয়েও খারাপ ভাবেন নিজেকে? দেখুন, সত্যি কথা বলতে কি, আমি মেয়ে মানুষ দেখলে খুব ভয় পাই। আমার গলা শুকিয়ে আসে, কথা জড়িয়ে যায়। আমি একদম মানে নিজেকে অবসবস ফিল করি। আর আপনি বলছেন আমি করেছি রেপ? নো নো ইওর অনার, নো, ইটস কোয়াইট ইম্পসিবল ইওর অনার। আর এসব কারণেই 40 বছর বয়সে এসেও আমি ব্যাচেলার। ইন্টারেস্টিং। তাহলে ভয়কে জয় করলেন কিভাবে? মানে ওনাকে নিয়ে আমাদের গর্ব করা উচিত ইউর অনার। 40 বছর বয়সে এসে উনি ওনার জেনোফোবিয়া দারুণভাবে জয় করতে পেরেছেন। এই দেখুন তার প্রমাণ। ইওর অনার, এইসব ছবি এডিট করা যায়। আপনি আমাকে এখনই পারমিশন দেন, আমি অনেক বড় একজন পর্ন স্টারের সাথে এই উকিলের ছবি এডিট করে আপনাকে আমার ফোন থেকে এখনই দেখিয়ে দিচ্ছি। ট্রু, এটা সম্ভব, কিন্তু ভিডিও ফুটেজ তো আর আমরা চেঞ্জ করতে পারি না। আমার কাছে ভিডিও প্রমাণও আছে। ঠিক 2 সপ্তাহ আগে ঢাকার অদূরে একটা প্রাইভেট রিসোর্টে অভিযুক্ত পাবেল হাসানকে বীরপুরুষের রূপেই দেখা গেছে। তার ফুটেজ আমি আদালতে পেশ করছি। ছি 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 ছি, বন্ধ করেন, বন্ধ করেন।
মিস্টার পাভেল, আপনি আসতে পারেন। ছোটবেলায় শুনেছিলাম অলস ব্যক্তিদের যখন কোনো কাজ থাকে না তখন তারা আষাঢ়ে গল্প শোনায়, যা আমার প্রতিপক্ষ আইনজীবী শোনাচ্ছেন। মামলার মূল সাক্ষী রিকশাওয়ালা সেলিমকে উপস্থিত না করে উনি খামাখা সময় নষ্ট করছেন। বিশাল ঝামেলা হয়ে গেছে। রিক্সার তো ফোন বন্ধ, কেউ জানে না ও কই গেছে। মহামান্য আদালত, আমার সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় প্রতিপক্ষ টাকা দিয়ে ওকে গায়েব করে দিয়েছে। ইয়োর অনার, সকাল থেকেই শুনে আসছি সাক্ষী আসবে, সাক্ষী আসবে, আজ সমস্ত কিছু প্রমাণ হয়ে যাবে। কিন্তু বাস্তবে যখন সাক্ষী উপস্থিত করার সময় হলো তখন আমার প্রতিপক্ষ বললেন তার সাক্ষীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কি হয় কখনো? এটা কি বিশ্বাসযোগ্য? আদতে এই রকম বাস্তবে কোনো সাক্ষী আদৌ ছিল কিনা আদালতের কাছে আমার সেই প্রশ্ন রইল। মন গড়া কাহিনী যথেষ্ট হয়েছে। ইউর অনার, আমি আমার প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালা সামাদকে খুঁজে বের করতে পুলিশের সহযোগিতা কামনা করছি। অর্ডার, অর্ডার। প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালা সামাদকে খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হলো। আগামী মাসের 2 তারিখ নতুন শুনানির তারিখ ধার্য করা হলো। কোর্ট এখানেই মুলতবি ঘোষণা করা হলো। এই কেসটা জেতার শেষ পথটাও আমাদের বন্ধ হয়ে গেল। সারা জীবন আমাকে চরিত্রহীন মেয়ের কলঙ্ক নিয়ে বেঁচে থাকতে হবে। কষ্টটাকে বুকে চেপে রাখো, আঘাতে আঘাতে ওকে পাথর বানাও, যেন ওই জানোয়ারদের পাথর চাপা দিতে পারো। একজন আইনজীবী হিসেবে মামলা লড়ছিলাম এতদিন, কিন্তু আজ থেকে আমার বোনের জন্য লড়ব। এদেশের সকল ধর্ষিতা মেয়ে আমার বোন, আর বোনের জন্য একটা ভাই কি করতে পারে সেই শিক্ষাটা আমি প্রথমে নওয়াজ বাশারকে দেব। আজ থেকে সকল নারী নির্যাতন মামলা আমি বিনামূল্যে লড়ব। কোন দিকে মোড় নিচ্ছে শুভ্রা ধর্ষণ মামলা? এমপি আজিমুল বাশার কি ফেসে যাচ্ছেন নাকি অন্য কোনো কাহিনী? আমরা শুভ্রা ধর্ষণের বিচার চাই। ভাই দেখছেন ধর্ষণের মামলা সব নবাবের কাছে যেতে। ভালো কাজ করতেছে। কোথায় যাচ্ছ? নবাবের কাছে। বাবার ডিএনএ থেকে রুচি, একজন সিনিয়র লয়ারের কাছ থেকে অ্যাটিচিউড, কোনো কিছুই পাওনি দেখছি। মামাস গার্ল বাবা, মানুষের বাড়িতে জায়গির থেকে পড়া এক ল স্টুডেন্টকে বিয়ে করেছিল যে মেয়েটা, আমি তার ডিএনএ আর অ্যাটিটিউড পেয়েছি বাবা। ইউ ক্যান্ট ইগনোর দ্যাট হাফ। আরেকটা কথা বাবা, আমি ঠিক করেছি আমি নবাবের সহকারী হিসেবে কাজ করব, আর সেই হিসেবে শুভ্রা আমার ক্লায়েন্ট, আর ক্লায়েন্টকে সেভ করা আমার জব। এই মামলা নিয়ে চারিদিকে অনেক আলোচনা শুরু হয়ে গেছে, তাই দ্রুত এই মামলার নিষ্পত্তি করতে হবে। কিসের ফাইল এগুলো? গত 1 সপ্তাহে আমার কাছে 842টি নারী ও শিশু ধর্ষণের মামলা এসেছে। পুলিশের তথ্য অনুযায়ী 2019 সালে 5400 নারী এবং 815টি শিশু ধর্ষণের মামলা হয়।
যা 2018 সালে যথাক্রমে ছিল 3900টি এবং 727টি। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে সারা দেশে ধর্ষণের ঘটনা আগের চাইতে দ্বিগুণ হয়ে গেছে। এত কিছুর পরেও আজ আমরা এই আদালতে একজন সাহসী নারীকে চরিত্রহীন প্রমাণ করার জন্য ফাইট করে যাচ্ছি। ইউর অনার, এই ধর্ষণ মামলার ইন্ধনদাতা হিসেবে উল্লেখ করা সেই জনতার বন্ধু, নারী অধিকার বান্ধব জনাব আজিমুল বাশারকে কাঠগড়ায় এনে কিছু প্রশ্ন করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। বাশার সাহেব, আপনার বয়স কত? 45। তা এই 45-এও বিয়ে করেননি কেন? অবজেকশন ইওর অনার, একজন সম্মানী লোককে কি সমস্ত অবান্তর প্রশ্ন করার কোনো মানে আছে? মানে আছে আজহার সাহেব। অবজেকশন ওভাররুল। তা আপনি বিয়ে না করে একা একা থাকেন কেন? মিস্টার নবাব, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি জনগণের সেবক, তাদের সাথেই থাকি, একা থাকবো কেন? বাহ, গ্রেট লিডার। তা শুভ্রা যে নওয়াজ সাহেবকে ব্ল্যাকমেল করছে তা আপনি শিওর হলেন কি করে? কারণ আপনি তো ঘটনা জানতেন না। তাহলে সত্যতা যাচাই না করে কেনই বা শুভ্রাদের বাড়িতে গেলেন, তাদের টাকা সাধলেন, মামলা করতে নিষেধ করলেন? শুভ্রা যদি সত্যিই ব্ল্যাকমেল করত তাহলে তো আপনার উচিত ছিল প্রথমে শুভ্রার বিরুদ্ধে মামলা করা। সেটা করেননি কেন? অবজেকশন ইওর অনার, প্রতিপক্ষ আমার মক্কেলকে ইন্টেনশনালি ফাঁসানোর চেষ্টা করছেন। একজন জনপ্রতিনিধির মানহানি করার চেষ্টা করা হচ্ছে। আজহার সাহেব, আপনি বসুন। মিস্টার নবাব, আমি শুভ্রাদের বাসায় গিয়েছিলাম তাদেরকে অনুরোধ করতে যেন তারা আমাদের পরিবারের মানসম্মান নষ্ট না করে। রাইট, মান সম্মান বাঁচানোর জন্যই তো আপনি গিয়েছিলেন। কারণ আপনি জানেন যে শুভ্রার কারণেই আপনার পরিবারের সকল পুরুষেরই আসল চেহারা বেরিয়ে আসবে। এবার আপনি আসতে পারেন। ইউর অনার, আমি এই মামলার প্রধান আসামি নেওয়াজকে পুনরায় কাঠগড়ায় এনে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। গ্রান্টেড। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। কিরে, আজকাল নাকি বাসা থেকেই বেরোচ্ছিস না? কিরে, তুই আমারে তুই তুই করতেছিস কেন? সম্মান দিয়ে কথা বল। সম্মান? তোকে সম্মানের মানে বুঝিস? শালারে পেস্ট। সাবধানে কথা বল। সাবধানে কথা না বললে কি করবি? আমার পরিবার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আমার সম্পর্কে তোর কোনো ধারণা আছে? তোর মতো 2 টাকার উকিল রে এক তুড়িতে গায়েব করে দিতে পারি। এক্স্যাক্টলি, পয়েন্ট টু বি নোটেড ইউর অনার। ঠিক এইভাবেই এই মামলার একমাত্র প্রত্যক্ষ সাক্ষী রিকশাওয়ালাকে গায়েব করে দিয়েছে এই বাসার পরিবার। শুধু তাই নয়, এই নেয়াজ 6 মাস আগেই রিহ্যাব থেকে বাসায় ফেরে। এই তার কাগজ। তিনি শুধু মাদকাসক্তই নন, তিনি নারীর প্রতিও আসক্ত। মহিলা হোস্টেলের নামে একটা মিনি ব্রোথেল খুলে রেখেছেন। প্রতি রাতেই তার শয্যা সঙ্গী হতে নিত্য নতুন মেয়েদেরকে বাধ্য করা হয়। এমন একটা ড্রাগ অ্যাডিক্ট, ওমেনাইজার, দুশ্চরিত্র ব্যক্তি কোন মেয়েকে ধর্ষণ করতে পারে, এটাই নাকি অনেকের বিশ্বাস করতে কষ্ট হয়। অথচ শুভ্রার মতো পরিশ্রম করে সংসার চালানো মেয়েরা নষ্টা মেয়ে, আর সেটাই এখানে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে। কেন ইউর অনার? মেয়ে হয়ে জন্ম নিলেই অপবাদের বোঝা মাথায় নিয়ে চলতে হবে? কি জনাব, খুব রাগ হচ্ছে? এবার ছোট্ট একটা পারিবারিক প্রশ্ন করি। আপনি তো অনেক ভালো মানুষ, তা আপনার সাথে আপনার ওয়াইফের সম্পর্ক কেমন? ভালো, ভালো, খুবই ভালো। অনেক প্রেম আমাদের, অনেক ভালোবাসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা এই শহরের প্রায় 20টা মেয়ের অ্যাকাউন্টে প্রতি মাসে যথাক্রমে 25, 30, 50 এমনকি লাখ টাকাও আপনার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করা হয়।
আবার এই শহরের নামি দামি 5 তারকা হোটেলের ভিআইপি রুমে ভিন্ন ভিন্ন মেয়েদের সঙ্গে হোটেল রুম বুক করার রিসিট কিন্তু এটা প্রমাণ করে না যে তারা হ্যাপি কাপল। আচ্ছা, ওই মেয়েগুলো আসলে আপনার কি হয়? ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। ফ্রেন্ডস? মহামান্য আদালত, এই নেয়াজ সাহেব যাদেরকে ফ্রেন্ড বলছেন তারা আসলে... অবজেকশন ইওর অনার। আমার মক্কেল তার অবসর সময় কাটানোর জন্যে কার সাথে হোটেলে যাবে না যাবে এটা তো তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ব্যক্তিগত ব্যাপার যখন সমাজের জন্য ক্ষতিকারক হয়ে যায় তখন সেটা আর ব্যক্তিগত থাকে না। তবে এই মামলা অনেক নারীকেই অনেক সাহসী করে তুলেছে ইউর অনার। এখন আমি এমন একজন নারীকে এই আদালতে হাজির করব যাতে প্রমাণ হয়ে যাবে সে রাতে শুভ্রার সাথে কি অন্যায় হয়েছিল। ইওর অনার, আমার বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো ভুলে গেছেন যে কাউকে সাক্ষী হিসাবে আদালতে হাজির করতে হলে পূর্ব অনুমতির প্রয়োজন হয়। পূর্ব অনুমতি নিতে হলে তো সেই সাক্ষী আদালত পর্যন্ত পৌঁছানোর আগেই তাকে অন্য কোথাও পাঠিয়ে দেয়া হয়। মহামান্য আদালত, সে রাতে শুভ্রা যেই হসপিটালে ট্রিটমেন্ট নেয়ার জন্য গিয়েছিল আমি সেই হসপিটালের নার্স মনিকাকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বয় মিথ্যা বলিব না। মিস মনিকা, সে রাতে আপনিই তো প্রথম হসপিটালে শুভ্রাকে দেখেন। হ্যাঁ। তা আপনার শুভ্রাকে দেখে কি মনে হয়েছিল? সে কি পার্টি থেকে এনজয় করে হসপিটালে এসেছিল নাকি ফিজিক্যালি টর্চার হয়ে হসপিটালে এসেছিল? শারীরিকভাবে টর্চার হয়ে এসেছিল, শরীরে অনেক আঘাতের চিহ্নও ছিল। আপু আপু একটা মিনিট আপু, আপু দেখুন না কি অবস্থা আপু, প্লিজ একটু হেল্প করুন। আজকে তো বন্ধের দিন, আর কোনো ডাক্তার নেই, এখন অনেক রাত হয়ে গেছে ভাই, এখন আমি কিছু করতে পারবো না। হচ্ছে আমার কিছু করার নেই। আর দেখে তো মনে হচ্ছে পুলিশ কেস, আপনি পুলিশকে ইনফর্ম করছেন না কেন? ইটস এ রেপ কেস। পুলিশকে জানালে আপু মিডিয়াতে জানাজানি হয়ে যাবে। প্লিজ আপু, কয়েকদিন পরে আমাদের বিয়ে, আর আমি চাই না আমাদের বিয়েটা ভেঙে যাক। ভাই আমার কিছু করার নেই, এটাই আমাদের প্রসিডিউর। প্রসিডিউরই কি সব নাকি আপু? নারীর সম্মানের চেয়েও বেশি প্রসিডিউর। এত কিছুর পরও যদি আমি রাজি থাকি ওকে বিয়ে করার জন্য, তাহলে আপনি এতটুকু হেল্প করতে পারবেন না? আপু প্লিজ আপু, আপু আজকে যদি আমি আপনার ভাবিতাম তাহলে কি করতেন? হেল্প করতেন না? প্লিজ প্লিজ আপু, একটু একটু হেল্প করেন। আশিস সাহেব অনেক রিকোয়েস্ট করায় আমি তাকে প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দিয়েছি, আর লুকিয়ে কিছু ফরেনসিক টেস্টও করি, যার রিপোর্ট আমি আপনার কাছে দিয়েছি। থ্যাংক ইউ। মহামান্য আদালত, এই সেই রিপোর্ট। দ্যাটস অল ইউর অনার। মিস মনিকা, এ কি শোনালেন? হ্যাঁ, আচ্ছা, আপনাকে কি আমি আগে কোথাও দেখেছি কোনো টেলিভিশন রিপোর্টিং অথবা নিউজে? চেহারাটা খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনাদের হাসপাতালের নামটা বলেন তো। সেবা হসপিটাল। সেবা হসপিটাল, ও সেবা হাসপাতাল। সেবা হাসপাতাল যাদের বিরুদ্ধে অবৈধ গর্ভপাত, ভুল চিকিৎসা, মেয়াদ উত্তীর্ণ ঔষধপত্র ব্যবহার এবং অকেজো মেশিন দিয়ে রিপোর্ট তৈরি করার অভিযোগ রয়েছে। আর আপনি সেই সেবা হাসপাতালের একজন নার্স, যিনি আজকে এখানে আদালতে উপস্থিত হয়েছেন সাক্ষী দিতে। আরে আপনাদের বিরুদ্ধে তো নানান ধরনের অভিযোগ রে ভাই, আপনারা নিজেরাই তো অপরাধী। আজকে আপনি এখানে এসেছেন কোন অপরাধীকে বাঁচাতে? মুখের কথা তো আদালতে গ্রহণযোগ্য হবে না। মিস মনিকা, আপনি যে পেশেন্টকে এক্সামিন করেছিলেন তার একটা রিপোর্টের দরকার, পেপার লাগবে, ফরেনসিক রিপোর্ট, এবং যে রিপোর্টটাতে একজন রেজিস্টার্ড মেডিকেল অফিসারের সিগনেচার থাকতে হবে। এখানে আপনি তা দিয়েছেন? জি না। একজন নার্সের সিগনেচার করা ফরেনসিক রিপোর্ট কখনোই আদালত গ্রহণ করবে না। করবে? আপনার আর কিছু বলার আছে? ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। ধন্যবাদ। মহামান্য আদালত, যে হাসপাতালের বিরুদ্ধে পাহাড় সমান অভিযোগ, তাদের
কোনো রিপোর্টই আদালতে গ্রহণযোগ্য হতে পারে না। মহামান্য আদালত, এই পর্যায়ে আমি এই মামলার অন্যতম সাক্ষী মিস শুভ্রার টু বি হাজব্যান্ড মিস্টার আশিসের জবানবন্দি নিতে চাই। গ্র্যান্টেড। মিস্টার আশিস, বর্তমানে যে যুগ, যে সমাজ, তাতে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, তো ছেলেটি অথবা মেয়েটি নিজেদেরকে বাদ দিয়ে অন্য কোনো ছেলে বা মেয়ের ছবিতে লাইক দিলে সম্পর্ক ভেঙে যায়। সেরকম একটা সামাজিক অবস্থায় দাঁড়িয়ে আপনি তো একজন মহান পুরুষ। আপনার টু বি ওয়াইফ একটা গ্যাং রেপের শিকার হয়েছে জেনেও আপনি তাকে এখনো বিয়ে করতে রাজি আছেন। আচ্ছা মিস্টার আশিস, আপনার টু বি ওয়াইফ একটা রেডিও প্রোগ্রাম চেঞ্জ ইয়োর মাইন্ড, তাই তো? এটা করে প্রতিদিন মধ্যরাতে বাড়িতে ফিরত এবং এটা নিয়ে তাদের প্রতিবেশীদের মধ্যে নানান রকমের আপত্তি আছে। আপনি কেন আপত্তি করেননি? কারণ আমি শুভ্রাকে অনেক বেশি ভালোবাসি, সেই সাথে ওর প্রফেশনটাকেও সম্মান করি। বাহ 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 বাহ, আমিও আপনাকে এই অ্যাটিটিউডের জন্য খুবই সম্মান করছি। আচ্ছা আশিস, আপনি কি মনে করেন যে সত্যি সত্যি শুভ্রার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে? অবশ্যই ঘটেছে এবং আমি তার ন্যায় বিচার চাই। এই ঘটনা কারা ঘটিয়েছে? নওয়াজ বাশার এবং তার দুই বন্ধু। নেয়াজ বাশার এবং তার দুই বন্ধু? আচ্ছা, আপনি কি তাদেরকে সচক্ষে দেখেছেন ঘটনা ঘটাতে? জি না, আমি নিজের চোখে দেখিনি। এই কথাটা আপনাকে কে বলেছেন? শুভ্রা, 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 শুভ্রা আমাকে বলেছে। পয়েন্ট টু বি নোটেড। আপনি এবার আসতে পারেন। মহামান্য আদালত, মিস্টার আশিসও নিজের চোখে কোনো কিছু দেখেননি, তিনি অন্যের কাছ থেকে শুনেছেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই মামলায় এই আদালতে আজ পর্যন্ত যত সাক্ষী প্রমাণ আনা হয়েছে তাদের মধ্যে কেউই প্রত্যক্ষদর্শী নয়, অন্যের কাছ থেকে সবাই শুনেছেন। সুতরাং এটা প্রমাণ করার কোনো অবকাশ নেই যে এই মামলাটি একটা মিথ্যা বানোয়াট মামলা। আমি হুজুরের কাছে আর্জি করছি, এই মামলা থেকে আমার মক্কেলদেরকে অবিলম্বে আপনি রেহাই দেবেন এবং মিথ্যা মামলা দায়ের করার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 17 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ইফাত আফরিন শুভ্রার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি। দ্যাটস অল ইওর অনার। আগামী মাসের 4 তারিখ এই মামলার রায় ঘোষণার দিন ধার্য করা হলো। সেই সাথে আজকের মতো কোর্ট এইখানেই মুলতবি ঘোষণা করা হচ্ছে। এত টেনশন করে লাভ কি? আমরা তো হেরেই গেছি। কাল কোর্টে কি রায় হবে সেটা আমাদের সবারই জানা। এখনো রায় হয়নি, কোথাও একটা বড় জায়গা আমরা ছেড়ে যাচ্ছি। এই কেস হেরে যাওয়া মানে নবাবের প্রস্থান। তোমরা সেটা বুঝবে না। ভুল আর কেউ না বুঝলেও একটা মেয়ে তার লাইফ পার্টনারের সবকিছু বোঝে। লাইফ পার্টনার? কি ভাবছো মিথ্যে বলছি? মিথ্যে বললে কি আর আমার বাবার ব্রেঞ্চ ছেড়ে তোমার পাশে এসে বসি? আমার 2 মাস রাতের নেওয়াজের কল লিস্ট লাগবে, পারবে? কল লিস্ট দিয়ে আর কি হবে? আমাদের সবকিছু শেষ নব। না, শেষ বলতে কিছুই নেই অবন্তী। ট্রাই করছি। ওই দিন 12:20 থেকে 1টা পর্যন্ত প্রায় 20টি ফোন এসেছিল নেওয়াজের নাম্বারে। বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নেওয়াজ একবারও কোনো ফোন রিসিভ করেনি। নাম্বারটা কি নেওয়াজের লাইফ পার্টনারের?
হুম, তুমি বুঝলে কিভাবে? লাইফ পার্টনাররা সবই বোঝে। সরি ব্রো, জাকিরের বন্দোবস্ত করতে করতেই লেট হয়ে গেল। নো ইস্যুস, ব্যবস্থা হয়েছে। হচ্ছে, সময় মতো আপনাকে ফোন করবে। আর এই হচ্ছে নেওয়াজের ডিটেলস। নেওয়াজের ড্রাইভারের স্টেটমেন্ট পেলে আর কিছুই লাগবে না। পাবেন ব্রো, ডোন্ট ওয়ারি। এবার যাকে হায়ার করেছি সে হাইলি প্রফেশনাল। হোপ ফর দ্য বেস্ট। এটা কার ফ্যাক্টরি? আরে এটা আমার বস নেওয়াজ বাসারে। আরে বসে ফোন দিচ্ছে, জলদি বসের নিয়ে যাওয়া লাগবো। 1 ঘন্টা ধরে ফোন দিচ্ছি। হয়তো জ্যামে আটকে আছে। তুমি এত অস্থির হচ্ছ কেন? চুপ কর। কোথায় যাচ্ছ? আরেকটা রেপ করতে? আমি কোনো রেপ করিনি। তোমার বেডরুম কোনো আদালত নয় যে তোমাকে মিথ্যে বলতে হবে। চুপ, একদম চুপ। মুখ খুললেই একেবারে জানে মেরে ফেলবো। মরতেই তো চাই, কিন্তু গলা তো চেপে রেখেছে অন্য আরেকজন। এটা কি?